সো জনগণ, গত এপিসোডে হচ্ছে আপনারা দেখলেন যে আমরা সকালবেলার দিকে হচ্ছে কাশ্মীর এসে পৌঁছি এবং সেইখানে কাশ্মীরি এক লোকাল ভাই হচ্ছে আমাদেরকে দুপুরে লাঞ্চ করায়। আজকের এপিসোডে মূলত হচ্ছে আমরা কাশ্মীর ঘুরব এবং আগামীকালকে একদম ফার্স্ট আওয়ারে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গুলমার্গ এবং গুলমার্গে অল্প কিছু টাইম থেকে আমরা ব্যাক করব, কারণ হচ্ছে আমাদেরকে কুইক যেতে হবে লাদাখ, হাতে অনেক বেশি সময় নেই। সো যত কুইক সম্ভব আমরা কাশ্মীর ছেড়ে লাদাখের দিকে ঢুকে যাবো কালকে। সো আমরা দুপুর একটার দিকে হচ্ছে মোটামুটি একটা হোটেল খুঁজে সেখানে উঠি। এইটা মোটামুটি হচ্ছে লেকের থেকে বাইক চালায় যেতে ভিতরে হয়তো বা 3-4 মিনিটের মতো লাগে। বাট ওই হোটেলটা মানে বেশ প্রাইস টাইস আমরা কমে পাইছি। এক রুমের ভাড়া হচ্ছে 1000 রুপির মতো, মানে ডাল লেকের আশেপাশে আসলে হোটেলের ভাড়া বেশ বেশি। এই জন্য একটু ভিতরে গেছি এবং ওইখানে মোটামুটি আমরা আসলে কমই পাইছি। সো যাই হোক, হোটেল থেকে আসলে লাঞ্চটা শেষ করে এখন হচ্ছে মোটামুটি দুপুরের পর। এখন আমরা উদ্দেশ্য হচ্ছে আমাদের, এখন আমরা পুরানো সিটির দিকে যাব এবং ওইখানে গেলে আমরা হচ্ছে ওই ওদের জামে মসজিদটা পাবো এবং পাশাপাশি হচ্ছে মানে কাশ্মীরের যে ওল্ড সিটির যে বিষয়টা, যে মানে ফ্লেভারটা, সেটা পাইতে হলে আমাদেরকে ওই দিকে যেতে হবে। সো ওই উদ্দেশ্য হচ্ছে আমরা মূলত এখন বের হয়েছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা লেকের পাড় দিয়ে ঘুরতে 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 একদম জামে মসজিদ পর্যন্ত যাব। এবং সেইখানে যাওয়ার পর মেইন প্ল্যান হচ্ছে যে আমরা বাইকটা হালকা পাতলা একটা সার্ভিসিং দিব। সার্ভিসিং বলতে আসলে ওই রকমভাবে না, মানে বেসিক একটু চেইনগুলো লুপ করা, একটু হচ্ছে ক্লাস টাচগুলো একটু টাইট দেওয়া, এইরকম টুকিটাকি বেশ কিছু জিনিস চেক টেক করানো। কারণ অলরেডি আমরা প্রায় 1000 কিলোর বেশি চালাই ফেলছি। সো এখন মানে একটু তো আসলে চেক টেক করে নিলে ভালো হবে, কারণ কালকে আমরা আসলে লাদাখের জন্য কাশ্মীর থেকে বের হয়ে যাব। আর ওইখানে জামে মসজিদে আমাদের আসর নামাজ পড়ার প্ল্যান আছে। সো এখন আসর নামাজের এখনও প্রায় 1 ঘন্টা বাকি আছে। আমাদের প্ল্যান হচ্ছে ঠিক আছে আমরা বাইক সার্ভিসিং করলাম, পাশাপাশি হচ্ছে আমরা লেকের সেই ফিল্ডটাও নিলাম ওই কোণা থেকে। क्या अपडेट है इसका? সার্ভিসিং করতে দিয়ে গেছিলাম, দিয়ে আমরা আসলে আশেপাশে স্ট্রিট ফুড ট্রাই করতেছিলাম, হাবিজাবি কিছু স্ট্রিট ফুড, যদিও অত ভালো লাগেনি। তো ওগুলা এখন মোটামুটি বাইকের কাজ হয়ে গেছে, টুকিটাকি যে সার্ভিসিং ছিল ওগুলো ডান। এটা খুবই নাম করা কোনো সার্ভিসিং সেন্টার না, এটা একটা লোকাল একটা একদম বয়স্ক একটা লোক, তার সার্ভিস সেন্টার। মানে কথাবার্তা বলে বেশ ভালো লাগছে। যাই হোক, আমি ড্রোনটা অলরেডি উড়াই ফেলছি এবং সেই পাখির চোখে হচ্ছে আমি জামে মসজিদ এবং লেক সব ভিউ হচ্ছে আমার অলরেডি নেওয়া ডান। সো আমি চিন্তা করলাম যে আমি নামাজে যাব, এর মধ্যে আপনারা একটু দেখতে থাকেন যে আসলে লেকের ভিউটা উপর থেকে দেখতে কেমন জামে মসজিদের সাথে।
অনেকক্ষণ কাশ্মীরের এই পুরানো সিটের দিকে বললাম। এখন সময় হচ্ছে যে আমরা মোটামুটি ডিনার করার সময় হয়ে গেছে, রাত 9টা-10টা বেজে গেছে। সো এখন আমরা কাশ্মীরের খুব নাম করা একটা দোকান, সেখানে হচ্ছে কাবাব খুব ভালো পাওয়া যায়। সো এইটা আমি অনেকের কাছ থেকে এই রেফারেন্সটা পাইছি। সো এইটাতে খাবো এবং শেষমেশ একটু শহরটা ঘুরবো, দেন আবার হচ্ছে হোটেলে চলে আসবো। সো চল আমরা রাতে ডিনারটা করে আসি। সেই মানে কাশ্মীরের সেই স্পেশাল কাবাব প্ল্যাটার, যেই একটা প্ল্যাটারে অনেক রকমের কাবাব থাকে। মোটামুটি আপনার কাশ্মীরের মাল্টিপল কাবাবের টেস্ট হয়ে যাবে ওই একটা প্ল্যাটার নিলে। বাট একটু এক্সপেন্সিভ প্রাইস, যেটা আমি শুনছি যে একটা প্ল্যাটারের দামই মোটামুটি মানে প্রায় 3,000 টাকার উপরে, 3,000 রুপি। এই সেই স্পেশাল আইটেম কি চেহারা দেখে কেমন লাগতেছে জানান? মানে এইটা খাওয়ার আগে আমি জাস্ট চেহারা দেখে আমি মোটামুটি ফিদা হয়ে গেছি। আমাদের ভিতরে অলরেডি কম্পিটিশন হচ্ছিল যে কে কোনটা খাবে, কার কোনটা বেশি লাগবে, এই নিয়ে হিসাব নিকাশ চলতেছে। প্রীতম ভাই ভাবছিলাম যে অত বেশি খাইতে পারে না, কিন্তু খাওয়ার বেলা দেখি যে মাশাল্লাহ সে ভালোই খেতে পারে। ফার্স্ট টাইম ভং ধরে যে ভাই আমি পারি না, এই জঙ্গলে একটা আবার কাঁটা চামচ দিয়ে বাপ মারতেছে এরা। সো আজকে সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে 7টার দিকে আমরা গুলমার্গের জন্য হোটেল থেকে বের হয়ে আসি। এখন গুলমার্গের খুবই কাছাকাছি একটা জায়গাতে আসি এবং এখানে হয়তো অল্প কিছুক্ষণ আমরা গুলমার্গের মেইন স্পটে স্টে করব এবং সেখান থেকে আবার হোটেলে চলে যাব এবং ড্রাসের উদ্দেশ্যে আজকে রওনা দিয়ে দিব। এটাই হচ্ছে বেসিক্যালি প্ল্যান। এই জায়গাটাতে মূলত গুলমার্গে ঢোকার আগে দিয়ে হচ্ছে ওরা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করতেছিল যে আমরা ওদের থেকে কোনো গাইড নিব কিনা ঘোরানোর জন্য। বাট আমরা ওদেরকে বোঝাইলাম যে না, আমরা আসলে বেশিক্ষণ স্টে করবো না, আমরা চলে যাব এবং আমাদের দরকার নেই। এই জায়গাটা একদম গুলমার্গের মেইন স্পটে যাওয়ার 30 মিনিটস হয়তো বাকি। আর গুলমার্গের মেইন স্পট এইখানে আমরা একটু দাঁড়াইলাম এবং এই জায়গাটার ভিউটা অসাধারণ। ওই একটা দুই পাশে যে পাহাড়ের মাঝখানে একটা সুন্দর ভ্যালি দেখতে পাচ্ছেন, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, সমস্যা না, আমি এখন ড্রোনটা উড়াবো, তখন হয়তো বা আরেকটু ক্লিয়ারলি দেখতে পাবেন এই চারপাশের ভিউটা। কারণ চারপাশে পাইন গাছ ভরা এবং ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় এবং দুই পাশে ছোট ছোট গ্রাম আছে কিছু। সো আমার ফ্রেন্ডদেরকে বললাম তোরা একটু দূরে গিয়ে কোথাও একজন বয়, আমি ড্রোনটা একটু ফ্লাই করি। আপনাদের অনেকের মনেই কোশ্চেন আসতে পারে যে আসলে আমরা কেন গুলমার্গে বেশিক্ষণ স্টে করতে চাচ্ছি না বা কেন প্ল্যানের ভিতরে এটাকে বড় করে রাখিনি। বেসিক্যালি গুলমার্গ তো এখন হচ্ছে একদম এরকম গ্রিন ভিউ। সো গ্রিন ভিউর সৌন্দর্য একরকম এবং আপনি যদি উইন্টার আসেন তাইলে পুরাটা একদম সাদা ভিউ পাবেন, বরফের স্নো পড়া, ওই ভিউটা অন্যরকম। বাট আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে মেইন স্পট আসলে অনেক ট্যুরিস্ট। সো এত গ্যাদারিংয়ের ভিতরে আমাদের আসলে স্টে করতে খুব একটা ইচ্ছাও করতেছে না। এই জন্য প্ল্যান হচ্ছে এখানে যাব, একটু দেখবো কেমন জায়গাটা, আসলে কী দেখে মানুষ এত আসে ওই জায়গাটাতে। দেন হচ্ছে আবার তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে আমাদের ব্যাকপ্যাকগুলো রেডি করা আছে, ওগুলো গাড়িতে সেট আপ করে আমরা মূলত হচ্ছে ড্রাসের দিকে রওনা দিব। সো নেক্সট এপিসোডে আপনারা আসলে দেখবেন যে মূলত কাশ্মীর থেকে ড্রাস এবং ড্রাস থেকে আমরা আস্তে আস্তে লাদাখের দিকে ঢুকবো।